হে এভরিওয়ান, সবাইকে শুভ দুপুর, সবাইকে গুড আফটারনুন। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা? এখন বাজে 12:30 বাজতে যায়। আর এখন আমি কি খাচ্ছি? এখন আমি খাচ্ছি হচ্ছে এই দেখো, এখন আমার ব্রেকফাস্ট হলো গরম গরম পরোটা, সাথে সোয়াবিন আলুর তরকারি, যেটা আমি বানিয়েছি সকালবেলা, কিন্তু খাচ্ছি হচ্ছে আমি এখন। বানিয়েছি সেই সকালবেলা। এই দেখো, সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি, আর সাথে করেছি পরোটা। কেন, কালকে দোকানের পরোটা খেয়েছে, আজকে আবার ওর বাবা বলছে পরোটা খাবে, তাই বলছে আবার ফালতু টাকা ওয়েস্ট করে আবার কেন বাইরের থেকে আনবে, আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো, বানিয়েছি হচ্ছে পরোটা আর আলু তরকারি। এটা এখন আমি খাচ্ছি, কারণ আমি সকালবেলা টাইম পাইনি খাওয়ার, তাই এখন আমি খাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার জামা কাপড় সব ঘরের দড়ি দিয়ে মেলা আছে, কারণ মেশিনের জামা কাপড় কাঁচা হয়, কিন্তু যদি হালকা একটু রোদ্দুর না দেখানো হয় দেখি জামা কাপড় শুকায়। তা কালকের থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে সকালবেলা একটু রোদ্দুর হলো, মনে করলাম যে কাপড়গুলো একটু বাইরে মেলি। বাইরে যেই মেলেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। তারপরে আবার সেই কাপড়গুলো তুলে লাস্টে কী করবো, ঘরের মধ্যেই দড়ি বেঁধে কাপড়গুলো মেলে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, যেটা হালকা তো শুকাবে, নালে এরকম কাপড় রেখে দিলে কাপড় গন্ধ হয়ে যাবে। তা আমার হাতের পরোটাই দেখো, কালকে তো খেয়েছি বাইরের বেশি পরোটা খাওয়াটাও ভালো না, অনেক অয়েলি, অনেক তেল তেল থাকে। আমি ঘরে বানিয়েছি দেখো, সয়াবিন দিয়ে। দারুণ। তোর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে আমার মোস্ট ফেভারিট পাঙাশ মাছ। তেল তেল হয়, কিন্তু বেশি করে রিচ করে রান্না না করলে খেতে ভালো লাগে। ওটা আমার খুব ফেভারিট মাছ, মানে আমি ভীষণ ভালোবাসি পাঙাশ মাছটা, আমার ভীষণ। আমার তো দুপুরে রান্না করলে ম্যাক্সিমাম 2 পিস তো লাগবেই, আমার এত ভালো লাগে এই মাছটা খেতে। আমার ছোটোবেলা আমার বাবাও খুব প্রচুর আনতো, কারণ আমি খুব ভালোবাসি। আর এটা নিয়েছো শোনা? হ্যাঁ, তো ওই পাঙাশ মাছ খেতে আমার প্রচণ্ড ভালোবাসে। তো আমার বাবা মা নিয়ে এসছে এখন, এইটা খাবো। কত বেলা করে ব্রেকফাস্ট করছি, খাবো, খেয়ে এখন যাবো রান্না করতে। ওই দেখো আবার রোদ্দুর হচ্ছে, দেখো কোনটা, দেখো এই রোদ্দুর হচ্ছে তো, যে কাপড়গুলো আবার একটু মেলবো, কষ্ট করে বাইরে মেলবো, আবার সেই ঝিঝি করে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। এমনই চলছে আর 3-4 দিন ধরে। কাপড় মেলছি তুলছি, মেলছি তুলছি, অথচ হাতে কাচা না, হাতে কাচা তো শুকাতে না, মেশিনে কাচা, ওয়াশিং মেশিনে কাচা, তাও দেখো, তাও মনে করি যে হালকা একটু রোদ্দুর দেখাবো, যে আবার আর আমি মেলবো না, ও মেলবো আবার বৃষ্টি হবে। তো দুপুরে করবো হচ্ছে পাঙাশ মাছের ঝোল, দেখি পাঙাশ মাছ করবো, দুবেলায় রান্না করে নেবো, পাঙাশ মাছ করবো। আর হচ্ছে দেখি কি সবজি করা যায়। কালকে তো দেখেইছো তোমরা, আমি পোস্ট করেছি, কালকে আমি রান্না করতে পটল দিয়ে ডিমের তরকারি, খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে বিয়ের আগে এতটা আমি রান্না করতে পারতাম না, একদমই না। পারতাম বলতে জাস্ট কি পারতাম, বিয়ের আগে জাস্ট চা বানাতাম ঘরে। মা যদি অসুস্থ হতো তাহলে আমি বানাতাম হচ্ছে একটু আলু সিদ্ধ ভাত, একটু আলু ভাজা, নর্মাল এইসব বানাতাম। এত রান্না করতে আমি মোটেও পারতাম না। এটা তো সয়াবিন। তা বিয়ে করে এসে, যখন বিয়ে করে এসেছিলাম, যে জায়গাটা আমরা থাকতাম, সেটা না অনেকে আগে যেখানে থাকতাম, ওখানে বিয়ে করে এসে দেখতাম অনেকে সবজি দিয়ে মাছ রান্না করতো। এখনও দেখি, ফোনেও দেখি যে সবজি দিয়ে মাছ, সবজি দিয়ে ডিম, এগুলো কিন্তু কিছুই, আর আমার বাবার বাড়িতে এসব রান্নাই করা হয় না। বাবার বাড়িতে প্লেন মাছের ঝোল হবে, প্লেন মাংস হবে, প্লেন ডিম হবে। এই বিয়ে করে এসে সবজি দিয়ে সব কিছু, মাছের ঝোল, ডিম, ভালো লাগে খেতে। আগে ভালো লাগতো, এখন ভালো লাগে। তো কালকে যে পটল দিয়ে ডিম রান্না করেছিল, ভালোই হয়েছিল। ডিম যেমন পটল দিয়ে রান্না করি, ফুলকপি দিয়ে রান্না করি, ডিম কষা, কিন্তু ফুলকপি দিয়ে বেশি, পটলটার থেকে ফুলকপি দিয়ে বানালে বেশি ভালো লাগে। বেশি খাবো না পটল, ম্যাক্সিমাম 2টো খাবো। তো হচ্ছে কথা। তা এখন খেতে যাবো রান্না করতে। তো বন্ধুরা, সামনে আসছে কি, সামনে আসছে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে কী হয়েছে ব্যাপারটা, এটা তো তোমাদের কাছে শেয়ার করি। জামাই ষষ্ঠীতে আমার বাবা অনেক কদিন ধরেই নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন জামাই ষষ্ঠী প্রত্যেক বছরই যাই, এবছর মনে হয় যাওয়া হবে না। কদিন ধরেই ফোন করে, বাবা দেখো দুধটা ফুটছে, দুধটা গ্যাসে বসিয়েছি, দেখতো বাবা,
ওটা আর পুড়ে না যায়, গ্যাসে বসিয়ে দিয়ে এসছি খেতে। তা তো আমার বাবা তো ম্যাক্সিমাম 1 সপ্তাহ আগের থেকে বলে রেখেছে যে জামাই ষষ্ঠীতে আসবি, জামাই ষষ্ঠীতে আসবি, জামাইকে নিয়ে আসবি। বলতে জামাইকে নিয়ে আসলে আসবি, না তুই আসবি না। অবস্থা দেখো, এই বিয়ের পরে জামাই আদর, কিন্তু মেয়েকে কোনো আদর নেই। বলে জামাই আসলে তাহলে কিন্তু আসবি, জামাইকে নিয়ে আসবি, জামাই ছাড়া আসবি না। তা আমার তো কথাটা হচ্ছে, দোকানে আর ছুটি দেবে না। মানে এই তো আমরা কদিন আগে কুম্ভ মেলা টেলা ঘুরে এসেছি, অনেক জায়গায় ঘুরে আসলাম, অনেক ছুটি করা হয়ে গেছে, আর মনে ছুটি দেবে না। তা আমি বললাম বাবাকে যে এবছরটার হবে না জামাই ষষ্ঠী দিন, অথচ হবে না। জামাই ষষ্ঠী পড়ছে তোমার হচ্ছে 1 তারিখ রবিবার, যদি এটা শুক্রবার হতে যেতে পারতাম। তা শুক্রবার ছাড়া ছুটি নেই ওর বাবার, আর বাবা একদম ছুটি করবেই না। মানে এবছরটার হবে না, প্রত্যেক বছর জামাই ষষ্ঠী যাওয়া হয়। তাই বললাম জামাই ষষ্ঠীর দিন যাবো না, তারপরে কদিন পরে যাই, ছুটির দিন দেখে যাব। জামাই ষষ্ঠীতে মনে এবছর যাওয়া হবে না, ওর বাবার আর ভালো মন্দ খাওয়া হবে না। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে যাই আমি, ওর বাবা, ওর মেয়ে, কিন্তু এবছর আর যাওয়া হবে না। তো বন্ধুরা, কারা কারা জামাই ষষ্ঠী যাবে, কী কী খাবে পোস্ট করে, কিন্তু আমি দেখবো কিন্তু কারা কারা কী কী শাশুড়িমারা হাতে কী কী রান্না করে খাচ্ছ। খুব ভালো লাগে জামাই ষষ্ঠীর দিন বেশ আম লিচুর সাথে করে মিষ্টি নিয়েতে, জামা কাপড় নিতে। কিন্তু এবছরটা একদমই হবে না, সো স্যাড, একদমই হবে না। ওর তো ছুটি নেই, আমারও ছুটি নেই, ছুটি দেবেই না দোকান থেকে। প্রচণ্ড অনেক ছুটি করা হয়ে গেছে দোকান থেকে। মাঝে শরীরটা আমার খারাপ ছিল, দোকানে যায়নি, ওর জন্য বেশি ছুটি করাও চলবে না। তো জামাই ষষ্ঠীর দিন যাবো না, জামাই ষষ্ঠী পরে কদিন পরে অথচ যাবো। তো চলো বন্ধুরা, আমি এই ঝটপট করে পরোটাটা খেয়ে যাবো এখন রান্না করতে। আবার দেখা হবে তোমাদের কাছে নেক্সট ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা।